আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি রমজানুল মোবারককে কেন্দ্র করে এমন একটি আল্লাহ তাআলার কুদরতের কারিশমা আপনাকে দেখাতে যাচ্ছি, যেটি দেখার পর আপনি সত্যি হতবাক এবং আশ্চর্য হতে বাধ্য হবেন এবং সাথে সাথে আপনার মুখ থেকে আল্লাহু আকবার অজান্তেই বেরিয়ে আসবে। এই জন্য আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুগণ, রমজানুল মোবারক এমনই একটি পবিত্র মাস, যে মাসে আল্লাহ তাআলার বরকত এবং রহমত পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এটি এমনই একটি মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রকৃত বান্দাদেরকে অনেক কিছুই দিয়ে থাকেন। এই পবিত্র রমজান মাসে একটি ছোট্ট নেকিও 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। এটি ওই পবিত্র মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রকৃত বান্দাদের সকল নেক দোয়াকে কবুল করে থাকেন। আর এটি একটি কারণ যার জন্য সকল মানুষ এই পবিত্র মাসের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন। এই মোবারকময় মাসে প্রত্যেকটি মানুষের মধ্যে একটি আলাদাই খুশি থাকে এবং প্রত্যেক দিকেই উজ্জ্বল দেখা দেয়। প্রিয় বন্ধুগণ, এই পবিত্র মাসে এমনই একটি কারিশমা আপনাকে আজকে দেখাতে চলেছি, যে ভিডিওটি দেখার পর আপনার মুখ থেকে অজান্তেই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বেরিয়ে আসবে। তাই প্রিয় বন্ধুগণ, ভিডিওটি আপনাকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুগণ, একটি 7 বছরের বাচ্চা যে এই পবিত্র রমজান মাসে জুমার দিনে জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিল। মসজিদে ইমাম সাহেব খুতবা দানকালে রোজা এবং নামাজের গুরুত্ব সম্পর্কে বয়ান করছিল। ইমাম সাহেব আরও বলছিলেন যে কাল কিয়ামতের দিনে মানুষ আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করবে, কিন্তু কালকে কিয়ামতের দিনে যারা রোজা রাখবে এবং পূর্ণ ঈমানের সাথে, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দেখা করতে আসবেন। রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে উপহার দিবেন। রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত একটি জান্নাত, যার নাম রায়্যান, সেটিকে দান করবেন। ঠিক এরকম ভাবেই ইমাম সাহেব রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলেন। আর এই 7 বছরের বাচ্চাটি এই কথাগুলো সম্পূর্ণভাবে ধ্যানের সহিত শ্রবণ করছিলেন। আর এই আলোচনা শোনার পর এই বাচ্চাটি রোজা রাখার গুরুত্ব জেনে রোজা রাখতে সেহরি ও ইফতারের জন্য রেডি হয়ে গেলেন এবং সেও মনে মনে ভাবতে লাগলো যে সেও এবার রোজা রাখবে এবং সেহরি করবে এবং ইফতারও করবে। প্রিয় বন্ধুগণ, এই বাচ্চাটি মাত্র 7 বছরেরই ছিল, কিন্তু তার মধ্যে যে একটি রোজা রাখার তাৎপর্য এবং গুরুত্ব দেখা দিয়েছে তা দেখে আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন। আর এরকমই জজবাত রোজার জন্য প্রত্যেকটি বাচ্চার মধ্যে রোজার মাসে হয়ে থাকে। এরপর জুমার নামাজ শেষে এই বাচ্চাটি বাড়ি আসার পর তার মাকে বলে, মা, আমিও কাল থেকে রোজা রাখবো। প্রিয় বন্ধুগণ, সেই বাচ্চাটি তার মাকে বলছে, যখন কালকে তুমি সেহরির জন্য উঠবে তখন আমাকেও সেহরি খাওয়ার জন্য উঠাবে, আমি তোমার সাথে সেহরি খাবো এবং রোজা রাখবো। কিন্তু সে মা বলে যে বেটা, তুমি এখন ছোট রয়েছো, তোমার এখন রোজা রাখা চলবে না, তুমি আগের বছর রোজা রেখো, যখন আরো একটু বড় হয়ে যাবে। কিন্তু সে তো বাচ্চা ছিল, তার জন্য তার মায়ের সাথে বারবার জিদ করে এবং বলে আমিও রোজা রাখবো। ছেলের জিদ দেখে মা বলল, ঠিক আছে বাবা, তুমি এখন ঘুমিয়ে যাও এবং খাওয়া দাওয়া করে নাও, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকাল বেলায় তোমাকে সেহরির সময় আমি উঠিয়ে দেব। সকাল সকাল তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে এবং তারপরে তুমি সেহরির ভাত খেতে পারবে, তাড়াতাড়ি দ্রুত এখন ঘুমিয়ে করো। কিন্তু প্রিয় বন্ধুগণ, যখন সেহরির সময় হলো তখন সে বাচ্চাটির মা তাকে উঠালো না এবং সে ভাবলো যে তার ছেলে এখনো অনেক ছোট রয়েছে, তেজ গরমের তাপে সূর্যের প্রখরে সে রোজা রাখতে পারবে না। এই কথাগুলো খেয়াল করার পর তার মা তার ছেলেকে জাগালো না। মাতা সেহরি করলো এবং নামাজ আদায় করলো এবং কুরআনুল কারীমের তেলাওয়াত করে আবারও ঘুমিয়ে পড়লো। এরপর প্রিয় বন্ধুগণ, যখন সকাল হলো তখন বাচ্চাটি ঘুম থেকে উঠে তার মায়ের কাছে আবারও বলতে লাগলো, মা, তুমি আমাকে কেন সেহরিতে আজকে উঠাওনি? আর এ কথা বলার পর সে বাচ্চাটি জোরে জোরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো, মা, আমারও ইচ্ছা ছিল যে আমিও এই রমজান মাসের রোজা রাখি, আল্লাহ
তাআলার ইবাদত করি, কিন্তু তুমি আমাকে সেহরির সময় উঠাওনি কেন, তুমি আমাকে জাগাওনি কেন? এ কথাগুলো বলতে বলতে সেই ছোট্ট বাচ্চাটি প্রচুর জোরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে। প্রিয় বন্ধুগণ, এরপর সেই ছোট্ট বাচ্চাটির মাতা আবারও বলতে লাগলো, বাবা তুমি এত প্রখর রাতে রোজা করতে পারবে না, তুমি এখন অনেক ছোট রয়েছো, একটু বড় হয়ে যাও, সামনের বছর থেকে রোজা রাখবে। কিন্তু সেই ছেলে জিদ ধরে সারাদিন একইভাবে থাকলো। এরকম করতে করতে পুরোটা দিন অতিবাহিত হয়ে গেল। তারপর যখন রাত হলো তখন সে বাচ্চা জানতো যে সে যদি আবারও ঘুমিয়ে যায় তাহলে তার মা তাকে আর জাগাবে না এবং সেহরিও খেতে দেবে না এবং তাকে আবারও ঘুম পাড়িয়ে দিবে এবং রোজাও সে রাখতে পারবে না। এই জন্য সেই ছেলেটি সারা রাত জাগ্রত অবস্থায় থাকে, ঘুমায় না পর্যন্ত। এরপর সে সারা রাত জাগ্রত অবস্থায় যখন সময় হয় সেহরির, তখন সে তার মাকে ডাকে এবং মাকে উঠিয়ে বলে, মা সেহরির সময় হয়ে গিয়েছে, উঠে যাও। এটা দেখে তো তার মা হয়রান হয়ে যায়। বন্ধুগণ, এরপর তার মা উঠে এবং সে বাচ্চাটিও তার মায়ের সঙ্গে উঠে সেহরি করে এবং রোজা ধরে নেয়। প্রিয় বন্ধুগণ, আজকে সেই ছেলেটি খুবই খুশি ছিল, কারণ আজকে সে প্রথম জীবনে রোজা রেখেছে। এরপর প্রিয় বন্ধুগণ, তার মা তো তার ছেলেকে দেখে বেচান হয়ে গেল। তার মা জানতো তার ছেলে এখন অনেক ছোট রয়েছে, সারাদিন না খেয়ে থাকতে পারবে না। এরপর যখন দুপুর হয় তখন সেই ছেলেটি ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করে। এটা দেখার পর তার মা সাথে সাথে রান্নাঘরে যায় এবং তার জন্য খাবার তৈরি করতে আরম্ভ করে। তারপর সাথে সাথে রান্নাও করে এবং ছেলেটির জন্য সেই খাবার নিয়ে আসে। প্রিয় বন্ধুগণ, ছেলেটির মা বলে, ছেলে এবার তুমি খাবার খেয়ে নাও, পানিও খেয়ে নাও, ছোটদের রোজা দুপুর পর্যন্ত হয়ে থাকে, তোমার রোজা হয়ে গিয়েছে, তুমি এখন খাবারটি খেয়ে নাও। তখন সে বাচ্চাটি বলে, মা আমিও জানি আমাদের রোজাও সেই মাগরিব পর্যন্তই হবে। তখন সে বাচ্চাটি বলে, না মা আমি আর খাবো না, আমি রোজা রেখেছি। তখন তার মা ছেলেকে বলে, ছোটদের রোজা দুপুর পর্যন্তই হয়। কিন্তু সে বাচ্চাটি কোনো মতেই মানে না এবং বলে, না আমি মানবো না, আমি খাবো না। তখন মা বলে, ছেলে তোর এই অবস্থা দেখে আমি আর থাকতে পারছি না, কিছু তো একবার খাবার খেয়ে নে। তখন সে বাচ্চাটি বলে, মা রোজা ভেঙে দেওয়া বা রোজা ছেড়ে দেওয়া খুবই বড় মহাপাপ, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আযাবও দিতে পারেন। তখন সে বাচ্চার মা বলে, বাবা আমি সব আল্লাহ তাআলার কাছে তোর গুনাহগুলোকে চেয়ে নেব, তুই খাবার খা, দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। তখন সে বাচ্চা আবারও বলে যে, মা যারা রোজা রাখবে এবং সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য একটি জান্নাত রেখেছে যা তাকে দান করবেন। কিন্তু তারপরেও সে মা কিছুতেই মানে না, কেননা প্রিয় বন্ধুগণ, মা তো মাই হয়ে থাকে। সে বারে বারে ভাবছে তার ছেলে এখন অনেক ছোট, সে না খেলে আজকে হয়তো তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এরপর প্রিয় বন্ধুগণ, যখন আসরের সময় হয় তখন ছেলেটির শরীর আরও খারাপ হয়ে যায় এবং সে সময় তার মাতা আবারও বলে, বাবা কিছু খেয়ে নে। তারপরেও সে ছেলে কিছুতেই খেতে চায় না। প্রিয় বন্ধুগণ, এরপর এমনই একটি আজীব ঘটনা ঘটল যেটি দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। প্রিয় বন্ধুগণ, সে বাচ্চাটি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সাথে সাথেই ইন্তেকাল করেন। আর এটা দেখার পর তার মা জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে, বলে, বাবা তোকে আগেই বলেছিলাম। প্রিয় বন্ধুগণ, এরপর ঠিক মাগরিবের সময় হয়ে যায় এবং ইফতারের সময়ও ঘনিয়ে আসে। এরপর তার মা ইফতারগুলোকে সামনে নিয়ে দুই হাতকে আল্লাহ তাআলার সামনে উত্তোলন করে দোয়া করছে, হে আল্লাহ আমার একটি পুত্র সন্তান ছিল যেটি তোর রাস্তায় চলে গিয়েছে, আমাকে একা ছেড়ে চলে গিয়েছে, হে আল্লাহ তুমি আমার সাহায্য করো। হে আল্লাহ আমি শুনেছি ইফতারের সময় যে দোয়া করা হয় সেই দোয়া কখনোই ফিরিয়ে দাও না, অতএব তুমি আমার এই দোয়াকে কবুল করে দাও, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। প্রিয় বন্ধুগণ, সে মা ইফতারের সময়তে দোয়া করছিল, এমতো অবস্থায় একজন ফকির এসে তার দরজায় হাজির হয়ে যায় এবং সেই ব্যক্তিটি বলে, বাড়িতে কেউ আছো? আমি রোজাদার, আমাকে কিছু খাবার দাও। তারপর যখন সে মা ফকিরের কথা শুনে তখন সে ফকিরকে বাড়িতে যা রোজা ইফতারের জন্য বানানো হয়েছিল সেগুলো সব দিয়ে দেয়। তখন সে ফকির ব্যক্তি সেই মাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করে, মেয়ে তুমি কাঁদছো কেন? তখন সে মা বলে, বাবা আমার 7 বছরের একটি বাচ্চা ছিল যে জিদ করে রোজা রেখেছিল এবং ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ইন্তেকাল করেছে। এটি শোনার পর সে ফকির তার বাড়িতে প্রবেশ করল। এরপর সে ফকির করলো এমনই এক কারিশমা যা দেখে আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন। সে ফকির বলল, সে ছোট্ট রোজাদার, আল্লাহ তাআলার নাম নিয়ে দাঁড়িয়ে যা। শুধু এতটুকুই বলেছিল, সেই ছোট্ট বাচ্চাটি ভিতরে জান চলে আসে এবং সে সাথে সাথে সেখানেই দাঁড়িয়ে যায়। প্রিয় বন্ধুগণ, বলা হয়ে থাকে যে সেই ফকিরটি কোনো সাধারণ
মানুষ ছিল না, বরং সে আল্লাহর প্রেরিত কোনো ফেরেশতা ছিল, যে আল্লাহ তাআলার আদেশে সেই বাড়িতে প্রবেশ করেছিল। এবং এটা প্রিয় বন্ধুগণ রমজান মাসের সবথেকে বড় কুদরতের কারিশমা বলে সকলেই জেনে থাকে। এটি ছোট্ট একটি বাচ্চা রোজাদারের ঘটনা, যেটি আজও প্রসিদ্ধ হয়েছে। প্রিয় বন্ধুগণ, তারপরে সে আল্লাহ তাআলার কুদরতের কারিশমায় জীবিত হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি কতটুকু সত্য হতে পারে তা তো আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহ তাআলার জাত সবকিছুই সম্ভব, এটা আমাদেরকে মানতে বাধ্য। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে রমজানুল মোবারকের প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওর ব্যাপারে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন।